এখন আমরা দেখব ডায়োড ব্যবহার করে 3 ফেজ এসি থেকে ডিসি রূপান্তরের কার্যপ্রণালী বর্ণনা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা সার্কিট দেখতে পাচ্ছ এখানে। তো আমাদের মেন টপিকটা কি ছিল যে আমরা ডায়োড ব্যবহার করে 3 ফেজ মানে 3 ফেজ এসি থেকে 3 ফেজ এসি দিব হচ্ছে আমরা এই পাশে, সেখান থেকে আমরা কি রূপান্তর করব, ডিসি রূপান্তর করব। আমরা আগে দেখেছিলাম যে ব্রিজ রেকটিফায়ার তোমরা দেখেছো, বা সিম্পল একটা ডায়োড ব্যবহার করে কিন্তু আমরা এসি থেকে ডিসিতে রূপান্তর করতে পারি। তো সেক্ষেত্রে এখন আমরা ইউজ করবো হচ্ছে, সেটা আমাদের দেখেছিলাম হচ্ছে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে। এখন আমরা কি ইউজ করবো, 3 ফেজ, অর্থাৎ আমাদের 3 ফেজ সাপ্লাই দেবো এখানে আমরা ইনপুটে। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা ফেজ একটা সাইন ওয়েভ, এখানে আরেকটা ফেজ আরেকটা সাইন ওয়েভ, এখানে আরেকটা ফেজ আরেকটা সাইন ওয়েভ। তার মানে 3 ফেজ 3 ওয়্যার এসি সাপ্লাই, 3 ফেজ সাপ্লাই আমরা এখান থেকে দিব। ইনপুটে 3 ফেজ সাপ্লাই দিব, আউটপুটে কী পাবো, আউটপুট হচ্ছে ডিসি পাবো। তাহলে 3 ফেজ থেকে আমরা এটা পাচ্ছি। কিন্তু তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো যে এসি ইনপুট সরবরাহকে ডিসিতে রূপান্তর করার প্রক্রিয়াকে, তার মানে আমরা ইনপুট এসি দিব, সেখান থেকে কী রূপান্তর করবো, ডিসি রূপান্তর করবো। তাকে আমরা রেকটিফিকেশন বলবো আমরা। তো রেকটিফিকেশন করা হয় সলিড স্টেট সেমিকন্ডাক্টর ডায়োড ব্যবহার করে বা থাইরিস্টর ব্যবহার করে। তার মানে আমরা থাইরিস্টর ব্যবহার করে এটা করতে পারি, অথবা আমরা কি ইউজ করতে পারি, সেমিকন্ডাক্টর ডায়োড। এই যে এখানে ডায়োড দেখতে পাচ্ছি, ডায়োডগুলো ব্যবহার করেও কিন্তু আমরা এই এসি থেকে ডিসিতে রূপান্তর করতে পারি। তো আমাদের টপিক হচ্ছে কি, 3 ফেজ এসি থেকে আমরা ডিসিতে রূপান্তর করব। তো এই বিষয়টা আমরা পরবর্তীতে আরও দেখব। তো শুরুতে আমরা 3 ফেজ সাপ্লাই সম্পর্কে একটু ধারণা তোমাদের দিয়ে দিই, যাতে করে তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। কারণ এই 3 ফেজ সম্পর্কে তোমরা ইতিমধ্যেই পড়ে এসেছো। তো তারপর আমি বলে দিচ্ছি, দেখো 3 ফেজের ক্ষেত্রে আমাদের 3টা সাপ্লাই থাকবে, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে ব্লু। এবং রেড হচ্ছে আমাদের জিরো ডিগ্রি থেকে স্টার্ট হচ্ছে, দেখো এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ, মানে 0 থেকে স্টার্ট হয়েছে। আর রেড থেকে 120 ডিগ্রি পরে ইয়েলো স্টার্ট হয়েছে, দেখো রেড থেকে 120 ডিগ্রি পরে, এইটুকু অংশ কত, 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি পরে ইয়েলো স্টার্ট হয়েছে, এবং রেড থেকে 240 ডিগ্রি পরে আমাদের এই ব্লু স্টার্ট হয়েছে। দেখো এই যে এইটুকু অংশ ব্লু কোথায় থেকে স্টার্ট হয়েছে, রেড থেকে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 240 ডিগ্রি পরে স্টার্ট হয়েছে। তার মানে 120 ডিগ্রি ল্যাগ করে আছে, প্রতিটা ফেজের মধ্যবর্তী ডিস্টেন্স কতটুকু করে আছে, 120 ডিগ্রি করে আছে। কীভাবে বুঝলাম, যেমন দেখো এই রেড এবং ইয়েলোর মধ্যবর্তী ডিস্টেন্স কত, 120 ডিগ্রি। আবার ইয়েলো এবং ব্লুর মধ্যে ডিস্টেন্স কত, 120 ডিগ্রি। তাহলে যদি বলা হয় রেড থেকে ইয়েলোর ডিস্টেন্স কত, 120 ডিগ্রি, আবার রেড থেকে ব্লুর ডিস্টেন্স কত, 240 ডিগ্রি। কারণ 120 240 ডিগ্রি। আর এটাকে পিছন থেকে বর্ধিত করলে তোমরা এইরকম একটা গ্রাফ পাও। এই যে তোমরা আগে দেখেছো, আমি ব্লুটা দেখে নিই, ইয়েলোটা দেখে দিচ্ছি। দেখো এই যে ইয়েলোটার ক্ষেত্রে তুমি এটা পিছন থেকে বর্ধিত করলে গ্রাফটা দেখতে হবে হচ্ছে এইরকম। কিন্তু কনসেপ্ট কিন্তু এটা, যেটা তোমাকে বললাম যে 120 ডিগ্রি ল্যাগ করে থাকবে। আর ব্লুর ক্ষেত্রে যে এটাকে পিছন থেকে বর্ধিত করলে এই টাইপের একটা গ্রাফ তুমি পাবা। এই পুরো গ্রাফ অঙ্কন হয়ে গেল। তাহলে হচ্ছে 3 ফেজ সাপ্লাই। তাহলে এই 3 ফেজ সাপ্লাই আমরা কোথায় দিব, ইনপুটে দিব। 3 ফেজ সাপ্লাই আমরা ইনপুটে দিব। আর আউটপুটে কী পাবো, আউটপুটে পাবো হচ্ছে আমরা ডিসি। তো এখানে সার্কিটটা সার্কিটটা একই রকম থাকবে। তো আমরা এই যে এই সার্কিটটা তুমি দেখতে পাচ্ছ, এই সার্কিটটার মাধ্যমে আমরা 3 ফেজ এসি থেকে ডিসিতে রূপান্তর করব। তাহলে এখানে সার্কিটের তুমি দেখলে বুঝতে পারবা যে এটা একটা ব্রিজ আকৃতির। এখন অনেকে বোঝে না যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রিজ আকৃতির। কেমন ব্রিজ আকৃতির হয়? তো ব্রিজ যখন তোমরা দেখছো, ব্রিজটা কী টাইপের হয়ে থাকে, এই যে এরকম ব্রিজ, এবং ব্রিজের মাঝখান থেকে কী চলাচল করে, এরকম গাড়ি চলাচল করে, এই ব্রিজের মাঝখান থেকে এরকম গাড়ি চলাচল করে। তাহলে দেখো তো এটা ব্রিজ আকৃতির না, এই যে এখানে একটা ব্রিজ, আবার এখানে আরেকটা ব্রিজ। তাহলে এই ব্রিজের মাঝখান দিয়ে কী চলাচল করে, গাড়ি চলাচল করতে পারে। তাহলে এই ব্রিজের মাঝখান দিয়ে আমাদের কী চলাচল করতে পারবে, গাড়ি চলাচল করতে পারবে। তাহলে এটা একটা ব্রিজ আকৃতির গঠন করছে। যেমন ব্রিজ হচ্ছে এরকম সোজাসুজি ব্রিজ আছে মনে করো, এবং ব্রিজের মাঝখানে তুমি সাইকেলে যাচ্ছ, মোটরসাইকেল চলতেছে, গাড়ি চলতেছে, ঠিক সেই রকম এটা কিন্তু একটা ব্রিজ আকৃতির। এই যে এখানে এগুলো কিন্তু একটা ব্রিজের মতন আকৃতি, এর মধ্যে গাড়ি চলাচল করতে পারবে, এর ভিতরে গাড়ি চলাচল করতে পারবে। ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের যেহেতু 3 ফেজ, এক্ষেত্রে আমাদের 6টা ডায়োড ইউজ করবো। আর তোমরা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কিন্তু ব্রিজ রেকটিফায়ার দেখেছিলা, 4টা ডায়োড ইউজ করছিলাম আমরা 3 ফেজ ব্রিজ রেকটিফায়ার। মানে আমার সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আমরা 4টা ডায়োড ইউজ করে কিন্তু এসি থেকে ডিসিতে রূপান্তর করতে পেরেছিলাম। এখন আমাদের যেহেতু 3 ফেজ, আমাদের ডায়োডের সংখ্যা 2টা বেড়ে যাবে। জাস্ট এখানে আমাদের সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কিন্তু ডায়োড, এই যে যখন আমাদের এই 2টা ডায়োড যদি কেটে দিতাম, তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের সিঙ্গেল ফেজের ক্ষেত্রে একটা ব্রিজ রেকটিফায়ার হিসেবে কাজ করতো। তোমরা যদি এটাকে ডিপলি পড়ে থাকো, তাহলে কিন্তু সেটা তোমরা জানো যে ব্রিজ রেকটিফায়ার এইভাবে গঠন করা যায়, অথবা কিন্তু এই যে এইভাবে গঠন করা যায়। তো আমি সেটাতে যাচ্ছি না। এখন আমরা আসছে 3 ফেজ, তার মানে 4টা ডায়োড থেকে এখানে আমরা যাবো হচ্ছে 6টা ডায়োডে। তো 6টা ডায়োডের ক্ষেত্রে আমরা এখানে দেখবো যে প্রথম 3টা ডায়োড, উপরে 3টা আছে D1 D2 D3, D1 D3 D5 ধরে নিচ্ছে, নিচের 3টা ডায়োড আছে হচ্ছে D2 D4 D6। অর্থাৎ তুমি সিম্পল এভাবে চিন্তা করবা যে এটা হচ্ছে আমাদের D1 D2 D3 D4 D5 D6।
ঠিক আছে, এভাবে আমরা ডায়োডগুলো কানেকশন করে দিলাম। আর উপর থেকে কানেকশনগুলো নিয়ে আমরা লোডে সাপ্লাই দিব উপরে 3টা কানেকশন থেকে। এটা হচ্ছে তোমরা জানো অ্যানোড টার্মিনাল, এটা হচ্ছে ক্যাথোড টার্মিনাল। তাহলে ক্যাথোড 3টাকে একসাথে যুক্ত করে আমরা লোডের সাথে সাপ্লাই দিয়েছি। এবং এখানে দেখো অ্যানোড, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। তাহলে অ্যানোডের সবগুলো অ্যানোড থেকে নিয়ে আমরা লোডে সাপ্লাই দিয়েছি। আর প্রতিটা টার্মিনাল থেকে একটা করে নিয়ে আমরা এসি সাপ্লাই দিচ্ছি। এই যে এটা হচ্ছে একটা ফেজের জন্য ভিএ, এটা আরেকটা ফেজের জন্য ভিবি, এটা আরেকটা ফেজের জন্য ভিসি। তার মানে 3টা ফেজ আমরা এখানে নিয়েছি, 3টা ফেজ সাপ্লাই দিলাম। এখান থেকে আমরা লোডে পাবো হচ্ছে ডিসি। এখন কীভাবে ডিসি পাই চলো আমরা একটু দেখবো ওয়েভফর্মের মাধ্যমে। তো ওয়েভফর্ম দেখে অনেকের কনফিউশন হতে পারে যে এটা এত কমপ্লেক্স কেন, কিন্তু কমপ্লেক্সের এখানে কিছুই নাই। তুমি ঠান্ডা মাথায় আমার সাথে বুঝো, তুমি যদি ডায়োডের বেসিক ফাংশন বুঝতে পারো তাহলে এটা তোমার জন্য বোঝা সহজ। তো চলো আমরা ধীরে ধীরে এটা স্টেপ বাই স্টেপ তোমাকে বোঝাই দিচ্ছি। তাহলে প্রথমে আমরা 30 ডিগ্রি থেকে স্টার্ট করতেছি। ধরো আমি এখান থেকে স্টার্ট করতেছি, আমি এখান থেকে তোমাকে বুঝাবো, মানে এই জায়গাটা থেকে তোমাকে আমি বুঝাবো, বাকিগুলা সেম। তার মানে এটা হচ্ছে 0 ডিগ্রি, দেখো এটা হচ্ছে 0 ডিগ্রি। আর এটা কি পয়েন্ট 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তো তোমরা জানো যে একটা সাইকেল কতটুকু হয়, এই যে এটা হচ্ছে যদি একটা সিঙ্গেল সাইন ওয়েভ নেই রেডের ক্ষেত্রে, এটা হচ্ছে 180 ডিগ্রি বা পাই। আর এখান থেকে গেলে হচ্ছে 360 ডিগ্রি, এইটুকু হচ্ছে 360 ডিগ্রি, এখানে আসলে হচ্ছে 360 ডিগ্রি আসে। তাহলে 180 হচ্ছে এইটুকু, 180-র অর্ধেক কত হয় 90 ডিগ্রি, এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক এইটুকুর অর্ধেক হচ্ছে 90 ডিগ্রি। আবার 90 ডিগ্রি থেকে আমরা যদি 30 ডিগ্রি জাস্ট নেই তাহলে 30 ডিগ্রিটা এই পজিশনে আসে। তাহলে 30, 30, 60, 3 30 90, মানে 90কে আমরা 3 ভাগ করছি, তাহলে প্রতি ভাগ কত করে হয় 30 ডিগ্রি করা হয়। তাহলে এইটুকু 30 ডিগ্রি, এইটুকু 30 ডিগ্রি, এইটুকু 30 ডিগ্রি। আচ্ছা গেল। তাহলে আমি তোমাকে বোঝাবো হচ্ছে 30 ডিগ্রি থেকে। তার মানে আমি এই পজিশন থেকে স্টার্ট করতেছি, বোঝানো শুরু করছি তোমাকে, তার আগে এখনো বোঝাইনি, সেটা পরে এমনি বুঝতে পারবা। তো আমি এই 30 ডিগ্রি থেকে স্টার্ট করলাম বোঝানো তোমাকে। এই যে এই পয়েন্ট হচ্ছে 30 ডিগ্রি পয়েন্ট, এটা হচ্ছে 30 ডিগ্রির জায়গা। তো 30 ডিগ্রির দিকে যদি তুমি তাকাও, যদি রেড ফেজের দিকে যদি তাকাও, তাহলে সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে এখানে ব্লুটা ডাউনে আছে, ব্লুটা নিচের দিকে যাচ্ছে, আর রেডটা কি উপর দিকে উঠতেছে। আচ্ছা তাহলে দেখো তো রেড ফেজ কোথায় আছে, এই যে এই টার্মিনালে রেড ফেজ দিছি। আচ্ছা এখন এই 30 ডিগ্রিতে রেড ফেজটা উপরের দিকে উঠতেছে আর ব্লু ফেজটা নিচের দিকে নামতেছে। আর ইয়েলোটা কি আছে নিচে আছে, ইয়েলোটা নিচে আছে, মানে নেগেটিভ আছে, নেগেটিভ। আর ব্লুও পজিটিভ, রেডও পজিটিভ, কিন্তু রেডের নেচার কি বাড়তিছে। আচ্ছা যদি তুমি বাড়ে তাহলে এই 30 ডিগ্রিতে কোন ডায়োডটা ফরওয়ার্ড ব্যাসে যাবে। এখন দেখো এটাও পজিটিভের সাথে যুক্ত, এটাও পজিটিভ সাপ্লাই, ইয়েলোটা পজিটিভ সাপ্লাই, ঠিক আছে, ইয়েলোটা পজিটিভ সাপ্লাই। আর এই 30 ডিগ্রিতে কী আছে নেগেটিভ কিসে আছে, ইয়েলোটা নেগেটিভ। আচ্ছা আমাদের এখানে ব্লুটা আসবে, তাহলে ব্লুটা আমি দিয়ে দিচ্ছি, এটা মিশিয়ে দিই। আচ্ছা এই ব্লুটা দেখো, তাহলে এই ক্ষেত্রে আমাদের এই যে ব্লু যেটা আছে, যে ব্লুটা হচ্ছে পজিটিভের সাথে যুক্ত। আচ্ছা ভালো কথা। আর ইয়েলোটা কি আছে, ইয়েলোটা নেগেটিভে আছে, তাহলে ইয়েলোটা নেগেটিভ টার্মিনাল যুক্ত। এখন একটা ডায়োড ফরওয়ার্ড ব্যাসে যেতে গেলে অ্যানোডের সাথে কী সাপ্লাই দিতে হয় বলো, অ্যানোডের সাথে পজিটিভ সাপ্লাই দিতে হয়। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ D1-এর অ্যানোডের সাথে পজিটিভ যুক্ত করা আছে, আবার এদিক থেকে D5-এর অ্যানোডের সাথে পজিটিভ যুক্ত করা আছে। তাহলে কি অ্যাট এ টাইম দুইটা ডায়োডই ফরওয়ার্ড ব্যাসে যাবে? আর এদিক থেকে মাইনাসে যুক্ত করা আছে, দেখো এই যে এখানে তো আমাদের D5টা অ্যানোডের সাথে নেগেটিভ যুক্ত করা আছে, তাহলে এটা তো এখনও ফরওয়ার্ড ব্যাসে যায় নাই, D3 তো ফরওয়ার্ড ব্যাসে যায় নাই। তাহলে আমরা দেখছি আগে ফরওয়ার্ড ব্যাস কোনটা হচ্ছে। ফরওয়ার্ড ব্যাস হচ্ছে আমাদের D1 এবং D5-এর ভিতরে যে কোনো একটা ডায়োড ফরওয়ার্ড ব্যাসে যাবে। তো এখন কোনটা ফরওয়ার্ড ব্যাসে যাবে? এখন নেচার তুমি দেখো, নেচার হচ্ছে যে আমাদের রেডেরটার পজিটিভটা বাড়তিছে আর ইয়েলোটা আমাদের ব্লুটা যেটা ব্লুর পজিটিভটা কমে যাচ্ছে। তাহলে কোনটা ফরওয়ার্ড ব্যাসে যাবে? ফরওয়ার্ড ব্যাসে যাবে হচ্ছে আমাদের রেডটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই D1 ডায়োডটা ফরওয়ার্ড ব্যাসে যাবে, D5 ফরওয়ার্ড ব্যাসে যাবে না। আর এগুলো তো ফরওয়ার্ড ব্যাসে যাবেই না। এই D6 তো আমাদের ক্যাথোডের সাথে নেগেটিভ হলে ফরওয়ার্ড ব্যাসে যেত, তাহলে এটা তো যাবেই না, এটা বাদ, এটাও বাদ। আবার এটার ক্ষেত্রে এটা আমাদের নেগেটিভের সাথে যুক্ত, এটা আমরা পরে দেখতেছি। আর এখানে এটার সাথে অ্যানোডের সাথে নেগেটিভ, এটাও বাদ। আর এটা তো আমাদের ক্যাথোডের সাথে পজিটিভ, এটাও বাদ। তার মানে ইনিশিয়াল স্টেজে সবার প্রথমে স্টার্ট হচ্ছে কোনটা, এই D1টা স্টার্ট হচ্ছে। তাহলে আমাদের কারেন্ট চলাচল করবে D1-এর ভিতর দিয়ে। তাহলে D1-এর ভিতর দিয়ে আমাদের বিদ্যুৎ পরিবহন করা শুরু করলো। চলো তাহলে এদিক বরাবর বিদ্যুৎ পরিবহন করা শুরু করলো। তাহলে প্রথম ইনিশিয়ালে D1টা ফরওয়ার্ড ব্যাসে গেল, ফরওয়ার্ড ব্যাসে যাওয়ার পরে এদিক বরাবর কারেন্ট প্রবাহিত হচ্ছে, কারেন্ট প্রবাহিত হয়ে নিচের দিকে নামতিছে। আচ্ছা ভালো কথা, আসুক। এখন এই 30 ডিগ্রিতে তুমি যদি লক্ষ্য করো, 30 ডিগ্রিতে আমাদের ইয়েলো ফেজ যেটা আছে এটা নেগেটিভে আছে। অ্যান্ড ইয়েলো ফেজটা নেগেটিভ মানে কি, যে ইয়েলো ফেজ এখানে নেগেটিভ যুক্ত করা আছে। আচ্ছা নেগেটিভের সাথে D4-এর ক্যাথোড যুক্ত করা আছে। তাহলে নেগেটিভের সাথে যে D4-এর ক্যাথোড যুক্ত করা আছে, তাহলে এখানে D4টা
আমাদের কন্ডাকশনে যাবে, এর ভিতরে শর্ট সার্কিট হয়ে যাবে, তখন সেই কারেন্টটা এদিক বরাবর এসে এদিক বরাবর D4 হয়ে D4 তখন শর্ট সার্কিট হয়ে গেল, D4-এর ভিতর দিয়ে গিয়ে এই দিক বরাবর সার্কিট পরিপূর্ণ করলো। তাহলে আমরা এইরকম একটা গ্রাফ এই বরাবর পাবো, মানে বিদ্যুৎ পরিবহন করছে মানে এই দিক বরাবর এরকম একটা গ্রাফ পাবো। তাহলে 0 থেকে 30 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ 60 ডিগ্রি পর্যন্ত এরকমভাবে চলবে, 60 ডিগ্রি পর্যন্ত। আচ্ছা, তাহলে 60 ডিগ্রি পর্যন্ত আমাদের এই গ্রাফটা এইভাবেই চলতে থাকবে, অর্থাৎ এই যে 90 ডিগ্রি যেখানে আছে 90 ডিগ্রি পর্যন্ত এভাবে চলবে, 90 ডিগ্রি পর্যন্ত এভাবে চললো। এখন পরবর্তী 90 ডিগ্রি থেকে আরও 60 ডিগ্রি আমরা অগ্রসর হব। তাহলে 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি মানে কত? 150। এই সিচুয়েশনে কীরকম হবে? একই কনসেপ্ট। দেখো আমি তোমাকে একটা বোঝাই দেবো, বাকিগুলো হুবাহু কপি পেস্ট হবে। চলো আরেকটা পয়েন্ট তোমাকে জাস্ট বোঝাই দিব, তারপর তুমি নিজে নিজে করতে পারবা। তাহলে চলো আমরা তো এই পয়েন্টে দেখতাম, এই পয়েন্টে আসি, 90 ডিগ্রিতে আসি, দেখি চলো 90 ডিগ্রিতে কী হয়। তো 90 ডিগ্রিতে যখন আমরা যাব তখন আমি দেখতে পাচ্ছি 90 ডিগ্রিতে আমাদের রেড ফেজ যেটা আছে, এখানে এই যে রেড ফেজেরটা সব থেকে বেশি পজিটিভে আছে, তার মানে এটা হচ্ছে রেড ফেজটা এখানে পজিটিভ। আচ্ছা, আর 90 ডিগ্রিতে আমরা দেখতে পাচ্ছি দুইটা নেগেটিভে আছে, অর্থাৎ আমাদের ব্লুটাও নেগেটিভ, আমাদের ইয়েলোটাও নেগেটিভ, তার মানে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। আস্তে আস্তে বুঝো, অসুবিধা নাই, একটা বুঝলে জাস্ট বাকিগুলো কপি পেস্ট হবে। তারপর জাস্ট শুধু মনে রাখলেই তোমার হয়ে যাবে এক্সাম। আমি বলে দেবো এক্সামে কীভাবে মনে রাখবা, এখন জাস্ট একটু বুঝো, তারপর মনে রাখার টেকনিক আমি বলে দিচ্ছি। এখন এই পজিশনে তুমি দেখতে পাচ্ছ ব্লুটাও নেগেটিভের দিকে যাচ্ছে, নেগেটিভটা বেশি নেগেটিভের দিকে যাচ্ছে, আর ইয়েলোটা কি হচ্ছে, নেগেটিভ থেকে ধীরে ধীরে পজিটিভের দিকে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের 6 নাম্বার ডায়োড যেটা আছে, অর্থাৎ যেটা আমাদের এই ব্লুর ক্ষেত্রে আছে, ব্লুটা বেশি নেগেটিভে যাচ্ছে, তাহলে কোন ডায়োডটার তখন ফরওয়ার্ড ব্যাসে যাবে, মানে শর্ট সার্কিট হবে, তখন এই D6টা শর্ট সার্কিট হবে। D4ও কিন্তু নেগেটিভের সাথে যুক্ত, তুমি লক্ষ্য করে দেখো এই D4 কোনটা, ইয়েলোটাও নেগেটিভ, ব্লুটাও নেগেটিভ, কিন্তু নেগেটিভ বেশি কে, ব্লুটা বেশি নেগেটিভ, আর ইয়েলোটা নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে আমাদের এই D6টা আমাদের তখন শর্ট সার্কিট হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের পজিটিভ অ্যানোডের সাথে পজিটিভ, তাহলে D1 তো শর্ট সার্কিট আসেই, তাহলে D1 তে কারেন্ট প্রবাহিত হয়ে রেজিস্টারের ভিতরে গেল, এবং উভয় ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন তুমি লক্ষ্য করে বুঝতে পারবা উপরের থেকে নিচের দিকে, তার মানে এটা DC। আর এসির ক্ষেত্রে অনবরত কি হয়, দিকটা পরিবর্তন হয়, কিন্তু এসির ক্ষেত্রে অনবরত দিক পরিবর্তন হয়, ডিসির ক্ষেত্রে কি অনবরত দিক পরিবর্তন হয় না, অর্থাৎ কারেন্টের ডিরেকশন সেম ডিরেকশনে থাকে। তাহলে এক্ষেত্রে অলওয়েজ কারেন্টের ডিরেকশনটা উপর থেকে নিচের দিকে আসে, তাহলে অলওয়েজ উপর থেকে নিচের দিকে কারেন্টের ডিরেকশনটা আসে। আর এক্ষেত্রে এদিক বরাবর আসলো, এখন D4 তো আমাদের সেক্ষেত্রে কন্ডাকশনে যাবে না, যাবে কোনটা D6, তাহলে সেক্ষেত্রে এই দিক বরাবর D6 হয়ে আমাদের চলে যাবে, বিদ্যুৎ পরিবহন করবে। বুঝে গেল? তাহলে এইভাবে পরবর্তী 60 ডিগ্রি পর্যন্ত এভাবে চলবে, তাহলে 90 থেকে 60 ডিগ্রি যোগ করো, 150 ডিগ্রি পাবা। তাহলে এক্ষেত্রে এখন তোমার আর কিছুই করা লাগবে না, তুমি এখন জাস্ট আমার টেকনিকটা খেয়াল রাখবা, তুমি সার্কিট ডায়াগ্রামটা খেয়াল রাখবা, এসি ওয়েভ ফর্ম তুমি অঙ্কন করতে পারো, অঙ্কন করার সিস্টেম তুমি জানো, অঙ্কন করে নিলা। নেওয়ার পরে কি করবা, তুমি 30 ডিগ্রি থেকে আমি এখান থেকে 30 ডিগ্রি স্টার্ট করছি, তাহলে পরবর্তী 30 থেকে 90 ডিগ্রি, অর্থাৎ প্রতি 60 ডিগ্রি পর আমাদের ডায়োডের ভেরিয়েশনটা চেঞ্জ হচ্ছে। তাহলে 60 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ 30 থেকে 90 ডিগ্রি পর্যন্ত D14 কন্ডাকশনে যাবে, তার পরবর্তীতে এখান থেকে এই পর্যন্ত D16, এই যে 90 থেকে 150 হচ্ছে D16, তাহলে 1416, তারপর হচ্ছে 36, এইটুকু হচ্ছে 36, এইটুকু হচ্ছে 32, এইটুকু হচ্ছে পরবর্তীতে 52, পরবর্তীতে 54, এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তাহলে এক্ষেত্রে আমাদের তুমি জাস্ট খেয়াল রাখবা 1-4, তারপরে 1-6, তারপরে 3-6, 3-2, 5-2, 5-4, এভাবে এই ফর্মেটটা খেয়াল রাখবা। তাহলে এইভাবে আমাদের ডায়োডগুলো কন্ডাকশনে যাবে। পরবর্তী সবগুলো একই কনসেপ্ট, যে কনসেপ্টটা তোমাকে বোঝালাম, জাস্ট তুমি যদি দুইটা কনসেপ্ট খেয়াল রাখতে পারো, তাহলে তুমি এই ডায়াগ্রামটা ইজিলি অঙ্কন করতে পারো। আশা করা যায় কোনো সমস্যা এখান থেকে তোমার হবে না।